হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সিরিজ নাম্বার 3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো আজকে এটা নিয়ে আমার 3 নম্বর ক্লাস তো বা 3 নম্বর আলোচনা। তো আজকে আমাদের শুরু করছি আমরা 21 নম্বর থেকে। দেখো, অ্যান এক্সাজারেটেড স্টেটমেন্ট নট টু বি টেকেন সিরিয়াসলি অর লিটারেলি। এক্সাজারেটেড মানে কি, মানে হচ্ছে কোনো কিছুকে বাড়িয়ে বলা, ফলাও করে বলা। আমরা কোনো কিছুকে বাড়িয়ে বলি, ফলাও করে বলি, সেটাকেই বোঝানো হচ্ছে স্টেটমেন্ট। মানে কোনো একটা ঘটনাকে বা বর্ণনাকে আমি বাড়িয়ে বলছি। নট টু বি টেকেন সিরিয়াসলি অর লিটারেলি, সেটা কিন্তু আসলে কিন্তু সত্যি নয়। তো সেই রকম জিনিসটাকে আমরা বলছি হাইপারবোল, অর্থাৎ অতিরঞ্জন করে বলা, বাড়িয়ে বলা, ফলাও করে বলা। দেখো, টু কিপ পোস্টপনিং ডুইং আ টাস্ক লেটার বিকজ ইউ আর লেজি। তো পোস্টপন মানে কি, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া। কেন বন্ধ করছি না, পরে কাজ করব। আমরা বলি না যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আজকে ক্লাস করবো না, কাল করবো, কাল করবো না, পরশু করবো। এই যে একটা করে দিন করে বেড়ে যাচ্ছে, আমার ইচ্ছা করছে না বলে আমি কাজটা করতে পারছি না। তো লেজিনেসের কারণে, লেজিনেস মানে কি, লেজি মানে হচ্ছে যে ক্লান্ত লাগা বা অলস লাগা, কোনো কাজ করতে ইচ্ছে না করা। তো সেই কাজ কেন করছি না, কারণ লেজিনেসের জন্য আমি কাজটাকে বন্ধ করে রেখেছি, পরে করবো বলে। তো তাকে আমরা বলছি প্রোক্রাস্টিনেট, অর্থাৎ বিলম্বিত করা। দেখো, পারফেকশনিস্ট, পারফেক্ট মানে কি, একদম নিখুঁত, নির্ভেজাল, যার মধ্যে কোনো খুঁত নেই, এরকম একটা মানুষ বা এরকম কিছুকে বোঝানো হচ্ছে। তা পারফেকশনিস্টকে আমরা এক কথায় বলবো যে ম্যাটিকুলাস, অর্থাৎ সূক্ষ্ম বা নির্ভুল। দেখো, ল্যাক অফ গভর্নমেন্ট অর ললেসনেস, এখানে দেখো আমি লিখেছি আনার্কি, অর্থাৎ ল্যাক মানে কি অভাব রয়েছে, কিসের না, সরকারের বা গভর্নমেন্টের অভাব রয়েছে, বা ললেসনেস যেখানে বেআইনি রয়েছে বা কোনো আইনকে মানা হচ্ছে না, সেই রকম সেটাকে আমরা বলছি আনার্কি। অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে হচ্ছে নট, আর আর্ক মানে হচ্ছে গভর্নমেন্ট বা ফার্স্ট বা রুলার যাকে আমরা বলতে পারি। তো ল্যাক অফ গভর্নমেন্ট অর ললেসনেসকে আমরা বলছি আনার্কি। দেখো, অ্যান্ড মানে হচ্ছে নট, অর্থাৎ যেখানে নেই, আর আর্কি মানে হচ্ছে গভর্নমেন্ট, তো যেখানে সরকার নেই, এরকমভাবে আমরা মনে রাখতে পারি। তো যেখানে সরকার নেই তাকে আমরা বলছি আনার্কি। দেখো, গভর্নমেন্ট রান বাই 2 পারসনস, অর্থাৎ 2 মানে কি, 2। এখানে দেখো ডাই মানেও 2, আর আর্কি মানে কি, আর্কি মানে আমি তো বললাম যে সরকার বা গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট রান বাই 2 পারসনস, অর্থাৎ যে দেশটা দুটি শাসক দ্বারা বা দুটি রাজা দ্বারা বা দুটি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি ডায়ার্কি। ডাই মানে হচ্ছে 2, আর্কি মানে হচ্ছে গভর্নমেন্ট। তো তো যেখানে দুটি শাসক দ্বারা পরিচালিত দেশকে আমরা বলছি ডায়ার্কি। দেখো, রুলিং গ্রুপ ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ র্যাঙ্ক। হায়ার মানে কি, হায়ার মানে হচ্ছে র্যাঙ্ক, আর আর্ক মানে কি, আর্ক মানে হচ্ছে যেখানে গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। তো যেখানে র্যাঙ্কের বেসিসে যখন ক্লাসিফাইড মানে কি, শ্রেণী বিভাগ করছি। তো যখন আমরা র্যাঙ্কের উপর বেস করে আমরা যখন কোনো কিছু শ্রেণী বিভাগ করে দিচ্ছি, তখন তাকে আমরা বলছি হায়ারার্কি। দেখো, গভর্নমেন্ট রান বাই আ সিঙ্গেল রুলার, বা যে দেশে একটা মাত্র রাজা রয়েছে, সিঙ্গেল রুলার রয়েছে বা সিঙ্গেল গভর্নমেন্ট রয়েছে, সরকার রয়েছে, তখন তাকে আছে মনার্কি। মনো মানে হচ্ছে সিঙ্গেল, তো মনো মানে সিঙ্গেল, তো যেখানে সিঙ্গেল রুলার তাকে আমরা বলছি মনার্কি। দেখো, গভর্নমেন্ট রান বাই আ ফিউ রুলার, তাকে আমরা বলছি অলিগার্কি। অলি মানে হচ্ছে কি ফিউ, তো যেখানে যে দেশটা স্মল গ্রুপ বা খুব ছোট সংখ্যক মানুষদেরকে নিয়ে পরিচালিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি অলিগার্কি। দেখো, ওমেন রুলার, যে দেশটা মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে, তাকে আমরা বলছি গাইনার্কি। GY, গাই মানে কি, GY মানে হচ্ছে কিন্তু ওমেনকে বোঝানো হচ্ছে। আর আর্ক মানে তো আমি আগেই বললাম যে গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে। যেখানে তো যে দেশ মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে তাকে আমরা বলছি গাইনার্কি বা স্ত্রীতন্ত্র। দেখো, দ্য ম্যান সুপারভাইজিং দ্য এক্সাম, সুপারভাইজিং মানে কি, দেখতে আসা। আমরা যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তখন বাইরে থেকে দেখবে কিছু মানুষ এসে দেখাশোনা করছে, আবার সামনে দাঁড়াচ্ছে, পিছনে দাঁড়াচ্ছে। তো চারিদিক ঘুরে ঘুরে দেখছে, কেন দেখছে, যে ঠিক মতো যেন পরীক্ষাটা পরিচালিত হয়, কোনো অসুবিধার মধ্যে কেউ যেন কোনো অসুবিধা কেউ ফেস না করে। তো সেটা যে দেখতে আসে, তো এক্সাম মানে পরীক্ষা কেন্দ্রটাকে যখন কেউ সুপারভাইজ করতে আসছে বাইরে থেকে, তখন তাকে আমরা বলছি ইনভিজিলেটর, অর্থাৎ পরিদর্শক। তো আগে যে দুদিনের আমরা সিরিজটা শুরু করেছি, তো সেগুলোকে আমরা কুইকলি একবার রিভাইজ করে নেব। দেখো, আর স্পিচ মেড বাই উইদাউট প্রিপারেশন, তাকে আমরা বলছি এক্সট্রিম পোর। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স মাদার, তাকে আমরা বলছি ম্যাট্রিসাইড। The action of damaging the good reputation of someone, defamation. A person having significant experience in an occupation, veteran. The study of language, philology. The death when both day and night are of approximately equal length, হয়ে যাচ্ছে ইকুইনক্স। রিয়ারিং অফ সিল্কওয়ার্ম ইজ কল্ড সিরিকালচার। A shortened version of a larger work, abridgment.
a room where dead bodies are kept until burial, mortuary. Plants of a particular region তাকে আর বলছি ফ্লোরা। One who runs away from law তাকে আর বলছি ফুগিটিভ। One who loves humanity or believes in universal brotherhood তাকে আর বলছি philanthropist. Having a feeling of guilt তাকে আর বলছি remorse. Murder of an infant, infanticide. A battle or anything involving or causing much bloodshed তাকে আর বলছি sanguinary. Something that is very small or little tiny. A list or collection of books or informative graphics তাকে আর বলছি catalog. Making of a false document with a false signature কে আর বলছি forgery. Extremely angry তাকে আমরা বলছি furious. Strong hostility, animosity. তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।